লটকন চাষে সফল টাঙ্গাইলের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শামসুল আলম। চলতি মৌসুমে ফলন ও বিক্রি ভালো হওয়ায় দ্বিগুণ লাভের আশা করছেন তিনি। কৃষি অফিস থেকে পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতার দাবি কৃষি বিভাগের। আতিকুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা শামসুল আলম অবসরপ্রাপ্ত কৃষি বিজ্ঞান শিক্ষক। তিনি 2014 সালে নরসিংদীতে লটকন বাগান দেখে আগ্রহী হন শামসুল আলম। বীজ এনে বাড়ির পাশের 7.5 একর জমিতে শুরু করেন বাগান। 5-6 বছর পর গাছে ফল আসতে শুরু করে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। শুরুতে কিছু বিনিয়োগ লাগলেও পরিচর্যা ও খরচ কম হওয়ায় লটকন চাষ লাভজনক ও সম্ভাবনাময় বলে জানান এই উদ্যোক্তা। অল্প পরিচর্যায় এই ফলগুলা হয়। আমার বাজারে নিয়ে বিক্রি করতে হয় না, বাজারের থেকে ব্যাপারী গণাইসে আমার বাগান থেকে নিজের হাতে ফল উঠিয়ে তারপর ওরা নিয়ে যায়। শামসুল আলমের এ উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে আগামীতে লটকন চাষে আগ্রহী স্থানীয়রাও। এখানে অনেক বাম্পার ফলন হয়েছে, অনেক লোক দূর দূরান্ত থেকে দেখতে আসে। আমি নিজেও লটকন চাষে উদ্বুদ্ধ হয়েছি। আশা করি অদূর ভবিষ্যতে আমি লটকন চাষ করব। বা তার সাথে ঘুরি, তার সাথে দেখি। আমাদেরও ইচ্ছা আছে বাগান করার। ঘাটাইলের 3.5 হেক্টর জমিতে লটকন চাষ হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। ঘাটাইল উপজেলা লটকন চাষের জন্য খুবই সম্ভাবনাময় একটি এলাকা। এই উপজেলায় বর্তমানে 3.5 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। লটকনের বাজার মূল্য ভালো থেকে কৃষকরা দিন দিন লটকন চাষের দিকে উদ্বুদ্ধ হচ্ছে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের পরামর্শ সহ সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। বর্তমানে বাগানটির 2,500 গাছে ফল হচ্ছে। প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে লটকন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।